আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গেছেন। সেখানে তিনি প্রায় ৩টা দলের কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে গেছেন। সেখানে বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ডক্টর তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেনকে নিয়ে গেছেন, জনাব আক্তার হোসেনকে নিয়ে গেছেন। তো সেখানে একটা গণসংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর তাহের উপস্থিত ছিলেন এবং তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এবং একটা কথা খুব ভাইরাল হয়েছে যে সেখানে তিনি নাকি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলেছেন, এবং এই নিউজটা কয়েকটা অখ্যাত পত্রিকায় আপনার এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো কি, যে প্রত্যেকটা পত্রিকায় হচ্ছে ইন্ডিয়ার, এবং আমি জানি না সত্যি তিনি একথা বলেছেন কিনা, তবে আমি যেটুকু শুনেছি যে তিনি একথা বলেছেন যে যদি ইন্ডিয়া ঢুকে যায় তাহলে আমরা এবার মুক্তিযুদ্ধ হয়ে যাব, এই সম্পর্কে, যে ইন্ডিয়া যদি আবার বাংলাদেশে ঢুকে যায় তাহলে তারা জীবন দিতে প্রস্তুত, এ ধরনের কথা বলেছে। তবে ডাইরেক্টলি উনি ওনার নিজ মুখে গাজওয়াতুল হিন্দ এ ধরনের কোনো কথা বলেছে কিনা আমার জানা নাই, তবে কয়েকটা পত্রিকা সেই নিউজটা করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে আপনার বিডি ডাইজেস্ট, এই পত্রিকায় এসেছে যে জামাত ডেপুটি আমির তাহির ওয়ান্স জামাত ইসলামী রেডি টু এভেঞ্জ 1971 ডিফিট থ্রো গাজওয়াতুল হিন্দ, এটা বিডি ডাইজেস্ট বলছে। তারপর এটা হচ্ছে দ্য ডেইলি রিপাবলিক, এটা তো ইন্ডিয়ার একটা পত্রিকা, এবং মানে এরা তো প্রোপাগান্ডা মেশিন, এরা সঠিক কোনো সংবাদই প্রচার করে না। তারপরে দেখবেন india.com, এটা কিন্তু ইন্ডিয়া টুডে না, এটা india.com, এটাও একটা অখ্যাত। আমি জানি না এই যে এরা কি কোনো মেইন স্ট্রিম কিনা, এরা মানে এদের যে অথেন্টিকেশন নিয়েই তো আমার সন্দেহ রয়েছে। তারপর আরেকটা পত্রিকা আছে জি নিউজ, সেটাও এখানে হিন্দিতে লেখা আছে, আমি বাংলাতে বলেছি, যেখানে বলা হয়েছে তাহের 5 মিলিয়ন সদস্যকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত রাখার কথা বলেছেন। তো এই যে অনলাইন পত্রিকাগুলোর রেফারেন্স হিসেবে আমাদের প্রিয় জনাব জাহিদুর রহমান, যিনি জাহিদ টেক চালান, এরকম একটা ইউটিউব চ্যানেল তার আছে এবং অত্যন্ত জনপ্রিয়, এবং তিনি খুব ভালো কথা বলেন। কিন্তু এই অখ্যাত পত্রিকাগুলোর রেফারেন্সে তিনিও এখানে কথা বলেছেন এবং বেশ কড়াভাবেই জামাতের সমালোচনা করেছেন। তো আমি জাহিদ ভাইকে বলবো যে জাহিদ ভাই, আপনি যে রেফারেন্সগুলো দিয়েছেন সেগুলো কি অথেন্টিক? এগুলো তো কোনো মানে খুবই অখ্যাত, তাদের রেফারেন্সে ডিরেক্টলি কোট করা যায় কি না এটা আমার সন্দেহ আছে। আমার মনে হচ্ছে ওরা তো প্রোপাগান্ডা মেশিন, ইন্ডিয়াতে যত মিডিয়া নিউজগুলো আছে ওরা বেশিরভাগই আপনি বলবেন এক কথা, ওরা আপনাকে অন্য একটা জিনিস বানায় দিবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে পারলে তো ওরা মৌলবাদী বানায় দেয়, এই টাইপের আর কি। তো যাই হোক, এটা এই প্রসঙ্গে যেটা আমি বলতে চাচ্ছি যে নিউ ইয়র্কে যে ডক্টর তাহির সাহেবকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ওখানে অনেক কথাই বলেছেন। তবে কিছু জিনিস হলো কি, যে আমার মনে হয় মাঝে মাঝে যে জামায়াতে ইসলাম মাঝে মাঝে ভুল করে ফেলে। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তাদের অধিকাংশ নেতাকর্মী এবং প্রায় 95% নেতাকর্মী অত্যন্ত ভালো, তারা সুদ ঘুষ চাঁদাবাজি এই ধরনের ইয়াতে নাই, এটা আমরা জানি। কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুল করে ফেলে। এই ভুলগুলো করলে চলবে না, কারণ তাদের যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে। আমি চাই যে তাদেরকে এখন খুব সাবধানী হইতে হবে এবং খুব সাবধানে কথাবার্তা বলতে হবে। আমার পরামর্শ হলো যে তারা এখনও গণমানুষের দল হইতে পারেনি, তাদেরকে কিন্তু গণমানুষের কাছাকাছি যাইতে হবে। তাদের যে কার্যক্রম সেটা তাদের নেতাকর্মীদের মাঝেই সীমাবদ্ধ রয়েছে, সেটা গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে ইসলামের সঠিক
মানে তাদের দল হিসেবে জামায়াতে ইসলামী এই যে ইসলাম সম্পর্কে তারা যে কথা বলেন, তারা যা যা করবেন এটা সঠিক ব্যাখ্যা দিতে হবে। আরেকটা কথা হচ্ছে যে তারা অনেকে বলেন যে আল্লাহর আইন এবং শরিয়াহ আইন, এই দুটা কথা তারা বলেন, কিন্তু আসলে এটা মানে আল্লাহর আইন আমরাও চাই, কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশে আপনি কি আল্লাহর আইন কিভাবে আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন? আপনাকে এটা সঠিক ব্যাখ্যা দিতে হবে। আইদার আপনাকে সঠিক ব্যাখ্যা দিতে হবে, নাহলে আপনি ওটা বলবেনই না। কারণ আমাদের বিদ্যমান যে আইন রয়েছে সেটা তো খারাপ না, সেটাকে আমরা আইনের অপপ্রয়োগ করি, আমরা আইনের সঠিক প্রয়োগ করি না, বিধায় কিন্তু নানা সমস্যা হয়। কিন্তু একজন ভালো শাসক যদি বিদ্যমান যে আইনগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করে তাহলে তো সমস্যা নাই। তো আপনি বলছেন যে আল্লাহর আইন এবং শরিয়া আইন, আপনি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনটা শরিয়া আইন অনুযায়ী চলে? আমাদের যে বর্তমান আইন, বর্তমান সংবিধান, আপনি এখানে কি কি চেঞ্জ করবেন? ধরেন আমি আপনাকে সহজভাবে বলি যে ধরেন আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করব, আমি ব্যাংকে যাব, এলসি করব, এক্সপোর্ট করব, ইম্পোর্ট করব, ট্যাক্স দিব, তাই না? এখন আপনি আমাকে ক্লিয়ার বলেন যে এই যে বিদ্যমান আইন অনুযায়ী আমি ব্যবসা করছি, এলসি করছি, ইম্পোর্ট করছি, এক্সপোর্ট করছি, তাহলে আপনি যদি ক্ষমতায় আসেন আপনি কোন জায়গাতে কি চেঞ্জ করবেন এটা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। কারণ আপনারা কিন্তু বলছেন যে আপনারা কিন্তু অনেক কিছু চেঞ্জ করবেন শরিয়া আইন, তাহলে এটা বলেন যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা করছে, তাহলে আপনারা ক্ষমতায় আসলে তাকে ঠিক কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে এই সম্পর্কে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো দেন। বা এই সম্পর্কে আপনারা তো অনেক প্রকার বই বের করেন, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে আপনারা সুনির্দিষ্ট কি কি বিষয়ে চেঞ্জ করবেন, কি আইন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বা আমার এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে সম্পাদিত হবে, একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, এই সম্পর্কে সুনির্দিষ্টভাবে আপনি বই বের করেন, আমরা বইগুলো পড়ি, দেখি। তো কাজেই এতদিন হয়ে গেল আপনারা কিন্তু এই ধরনের সুনির্দিষ্ট কোনো বই বের করেনি, আমার জানা নাই করেছেন কিনা, আমার জানা নাই। কারণ এরকম হলে তাহলে তো এটা নিয়ে কথা হতো। আর যদি আপনারা এটা করতে না পারেন, আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা যদি বিদ্যমান শাসন ব্যবস্থায় বিদ্যমান আইনেই যদি সব কিছু করেন, তাহলে আপনারা এগুলো কথা বলার দরকার নাই। তাহলে আপনারা, আমি মনে করি যে আপনি জাস্ট একটা রাজনৈতিক দল, সেখানে আপনারা অন্য কোনো কথা আমার বলার দরকার নাই। আর যদি আপনারা বলে থাকেন তাহলে সেটার সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ, একটা বই বা একটা সমাধান আপনারা আগে একটা বের করেন, আমরা সবাই একটু এটা পড়ে দেখি যে আপনি কীভাবে এগুলা ইমপ্লিমেন্ট করবেন। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনার নিজস্ব আইন, মানে আল্লাহর আইন বা শরিয়াকে আপনি কিভাবে এটাকে আপনি সমন্বয় করবেন সে সম্পর্কে আপনি সমাধান দেন। আর যদি এরকম শুধু মুখে বলেন, বাস্তবে একাডেমিক্যালি এই ধরনের কোনো সমাধান না দেন, তাহলে তো মানুষ তো এটা নিয়ে ভয় পাবে। আর আপনাদেরকে এখন অবশ্যই আর একটু খুব সাবধানী হইতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনারা এটা মনে করবেন না যে আপনারা এসেই সব কিছু একেবারে চেঞ্জ করে দিবেন। আমি চাই যে আপনারা বিদ্যমান যেসব আইন রয়েছে সে মোতাবেকই সেগুলোকে সমন্বয় করেই চলার চেষ্টা করেন, কথা বলেন, সেটাই আপনাদের জন্য ভালো। আর যদি সেটা না করেন এবং আপনি যদি কোনো রোডম্যাপও না দেখেন, তাহলে তো এটা খুব সমস্যা, আমাদের জন্য সমস্যা। আমরা দেখতে চাই যে আপনারা কিভাবে আল্লাহর আইন বা শরিয়া আইনকে আমাদের যে বৈশ্বিক আইনগুলোর সাথে কিভাবে সমন্বয় করে চলবেন। আপনাকে তো চলতে হবে, দেশটা তো চালাইতে হবে, ব্যবসা বাণিজ্য চলতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট চলতে হবে। তো আপনারা আল্লাহর আইন বা শরিয়া অনুযায়ী এটা কীভাবে সম্পাদিত করবেন সেই সম্পর্কে সুনির্দিষ্ট রোডম্যাপ আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।